তাহলে আজকে আমরা করব যে কোনো ডেটা যদি দেওয়া থাকে সেই ডেটার সাপেক্ষে তোমাকে পাই ডায়াগ্রাম হোক কিংবা বার ডায়াগ্রাম হোক কিংবা লাইন গ্রাফ যাই হোক না কেন সেগুলো কিভাবে একটা ম্যাপের মধ্যে করতে হবে এক্সেলে। এখানে কোনো জিআইএস সফটওয়্যার নেই, উইদাউট জিআইএস সফটওয়্যার তোমাকে করতে হবে। সেটা আমরা কিভাবে করব? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এই ডেটাটাকে একটা এক্সেলে গিয়ে টাইপ করতে হবে। প্রথম কাজ এক্সেলে ডেটাটা টাইপ করব আমরা। তাহলে এক্সেলে ঘর বানাবে, বানিয়ে ডেটা টাইপ করবে, করে ডেটা বসাবে। তো যেমন কোশ্চেনে বাক্স থাকবে সেই হিসেবে আমাদের ডেটা বসাতে হবে। প্রশ্নের এখানে প্লেস আর নাম্বার অফ কার আছে, তাহলে এটা আমি এখানে কপি পেস্ট করছি, কিন্তু তোমরা এক্সেলে গিয়ে সবগুলো তোমাদের কি করতে হবে, এখানে টাইপ করতে হবে। হয়ে গেল? যেমন আছে সেইভাবে ডেটা আমরা টাইপ করব। টাইপ হয়ে গেছে, এটাকে বাক্স বানিয়ে দেই। এই যে বাক্স হয়ে গেল। এবার হচ্ছে পাই ডায়াগ্রাম করতে হবে। তাহলে পাই ডায়াগ্রাম বলতে এখানে কি করতে বলেছে? আচ্ছা, পাই না, এখানে যে ডেটা দেওয়া আছে এটা দিয়ে পাই ডায়াগ্রাম হবে না, একটাই ডেটা আছে। পাই ডায়াগ্রাম করতে গেলে কি একাধিক ডেটা লাগবে। এটা দিয়ে কি হবে? এটা দিয়ে লাইন কি বলে, বার গ্রাফ হবে। ঠিক আছে, সিঙ্গেল বার গ্রাফ হবে। তাহলে এর সঙ্গে যদি আরো ধরো ডেটা থাকতো আর কি, নাম্বার অফ, আচ্ছা একটা দিয়েই করি আগে, একটাই যখন এসছে একটা দিয়েই করছি। তাহলে প্রথম কাজ হচ্ছে এই প্লেসটাকে উঠিয়ে দিলাম, দিয়ে একটা ইনসার্টে গিয়ে বারে ক্লিক করলাম। দেখো একটাই বার আসছে, কিন্তু যেহেতু ডেটা একটাই তাহলে একটাই বার আসবে। তাহলে এটাকে এবার একটু ছোট করে নেই। তাহলে বার হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এটাকে কপি করে নিয়ে গিয়ে আমার ম্যাপের মধ্যে পেস্ট করতে হবে। তাহলে ম্যাপে কিভাবে করব? তাহলে আমার ফোল্ডারে যাই, যে ফোল্ডারে প্রশ্নটা দেওয়া থাকবে। এই যে প্রশ্ন দেওয়া আছে, ম্যাপ দেওয়া আছে, এখানে কিসের ম্যাপ দেওয়া আছে ওপেন করবে। এই যে কোচবিহারের ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপের মধ্যে পেস্ট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, একটা নিউ ফোল্ডারে গিয়ে একটা পিপিটি অন করতে হবে, মাইক্রোসফট অফিস অন করব, করে এখানে রোল নাম্বারটা লিখব, লিখে এখানে ম্যাপটাকে পেস্ট করব আগে। এখানে আগে ম্যাপ পেস্ট করব আর কি। আচ্ছা, এখানে সফটওয়্যারটা আপলোড করা নেই, আপডেট করতে হবে। আচ্ছা, মাইক্রোসফট খুললাম, একটা নিউ স্লাইডে গিয়ে একটা নিউ স্লাইড নেব, নিয়ে এখানে কি করব, যে ম্যাপটা ছিল আমার, এই ম্যাপটারে ক্লিক করে কপি করব, কপি করে আমার মাইক্রোসফট অফিসে পেস্ট করব। ম্যাপ পেস্ট হয়ে গেল। এবার এক্সেলে যাই, এই যে ডায়াগ্রাম মেকলিগঞ্জ, আমার লেখাটা দরকার নেই, মেকলিগঞ্জের উপরেই যেহেতু আমি পেস্ট করব, এটাকে কপি করি, কপি পেস্ট। এবার পেস্ট হয়ে গেছে। এবার মেকলিগঞ্জ কোথায় আছে এটাকে একটু টেনে ছোট বড় করে সেখানে গিয়ে মেকলিগঞ্জের উপরে পেস্ট করতে হবে। তো মেকলিগঞ্জ কোথায় আছে? এই যে এখানে। এটা কালার ম্যাপ, কালারের সঙ্গে কালার একটা বাজে কম্বিনেশন হয়ে যাবে, এটা কালার ছাড়া করলে আমাদের ভালো হতো। তো যাই হোক, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে ভালো সুবিধা হবে দেখতে। ব্ল্যাক কালার দিই, ঠিক আছে, যেহেতু ম্যাপটা কালারিং ওই জন্য ব্ল্যাক দিয়ে দিলাম। এবার একটু টানি, এই যে মেকলিগঞ্জের উপরে বসিয়ে দিব, এই দেখ হয়ে গেছে, হয়ে গেল, মেকলিগঞ্জের উপরে ম্যাপটা বসে গেল। একটু কম বেশি হলে আমি একটু সরিয়ে নেব আর কি, এই যে চাইলে এই লেখাগুলোকেও টেনে ছোট বড় করা যায় আর কি। তাহলে মেকলিগঞ্জ হয়ে গেছে। নেক্সট, এবার হলদিবাড়ি। তাহলে হলদিবাড়ি
আচ্ছা, হলদিবাড়ি কপি, শুধু হলদিবাড়ি সিলেক্ট করে ইনসার্টে গিয়ে বার ডায়াগ্রাম করলাম, নিচে চলে আসলো। এখানে শুধু নাম্বার অফ কার কথাটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, নাম্বার অফ কার কথাটা আমি একবারে হেডিং এ উল্লেখ করে দিলেও হবে, শুধু আমার বার গ্রাফটাই তো লাগছে এখানে, তাই না? তাহলে এটাকে কপি হয়ে গেছে, এটাকে কপি করি, মানে একটা একটা করে বার আমার করবো আর কি। কপি পেস্ট, এটাকে ছোট করে নিলাম। এটা কোথাকার ছিল? এটা হলদিবাড়ি। তাহলে আরেকটু ছোট করি, এই যে হয়ে গেল হলদিবাড়ি। নেক্সট চলে যাই। আচ্ছা, আমি চাইলে এই দিকের ডেটাটাকেও ডিলিট করে দিতে পারি, করে শুধু বার বসিয়ে দিয়ে পরে নিচে একটা স্কেল বসিয়ে দিলেও হবে, ঠিক আছে? তাহলে শুধু বার করলে আমার সুবিধে, মানে বারবার লেখাগুলো আসবে না। এবার নেক্সট, মাথা ভাঙা, ইনসার্ট, ডেটাতে ক্লিক করলাম, ইনসার্টে গেলাম, গিয়ে বারগ্রাফ, ও সবগুলো সিলেক্ট হয়ে আছে, শুধু মাথা ভাঙা নেব। ইনসার্ট, মাথা ভাঙা সহ ডেটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট, এই যে বার হয়ে গেল। একটু নামাও নিচ দিকে, এগুলোকে মুছে দেই, এটা মুছে দিব, এটা মুছে দেব, এটা মুছে দেব, কপি করে সিলেক্ট করে ডিলিট, এই লাইনগুলো মুছে দেই, এই সিলেক্ট করে ডিলিট। এবার কপি, কোনটা করলাম এবার? হলদিবাড়ি না, না মাথা ভাঙা করলাম। এবার মাথা ভাঙাতে গিয়ে পেস্ট করব, হয়ে গেছে। এই যে মাথা ভাঙা ওয়ানে গিয়ে পেস্ট করলাম। এবার কালার চেঞ্জ, ব্ল্যাক কালার করেছিলাম, এই যে ব্ল্যাক, ওই পুরো শেপ ব্ল্যাক হয়ে গেল, এটাতে ব্ল্যাক করব, এই যে হয়ে গেল, ঠিক আছে? নেক্সট, মাথা ভাঙা 2, সিলেক্ট, ডেটা সিলেক্ট করলাম মাথা ভাঙা 2, আর ডেটা সিলেক্ট করলাম ইনসার্ট, ইনসার্টে গিয়ে কলাম, কলামে গিয়ে বারগ্রাফে ক্লিক, এগুলো সব ডিলিট, উপরে এগুলো সিলেক্ট করে ডিলিট, এগুলো সিলেক্ট করে ডিলিট, এগুলো সিলেক্ট করে ডিলিট, কলা লাইন সিলেক্ট করে ডিলিট, নিচে সিলেক্ট করে ডিলিট। শুধু এটাকে কপি করব, পেস্ট করব গিয়ে এক্সেলে, এই এই এটা হচ্ছে মাথা ভাঙা 2। এই যে যাবো এবার শেপ ফাইলে গিয়ে ব্ল্যাক, এই সেটা বারের উপরে ক্লিক করে শেপ ফাইলে গিয়ে ক্লিক করব, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমার হলদিবাড়ি মাথা ভাঙা 1 2, এইভাবে প্রত্যেকটা করব। এরপরে সীতাই, সীতাই সিলেক্ট করলাম, ইনসার্টে গিয়ে বারগ্রাফে ক্লিক করলাম, এবার সীতাই ডিলিট, লাইন ডিলিট, সীতাই সিলেক্ট করে ডিলিট, এটা ডিলিট করে দিলাম, নিচেরটাও ডিলিট করলাম। এই এই ছবির উপরে ক্লিক করলে হচ্ছে না, একটু এই যে এই ফ্রেমের উপরে ক্লিক করলেই চলে আসছে। কপি, পাওয়ার পয়েন্টে যাব, পেস্ট করব, এটাকে টেনে ছোট করে দেব নিজের সুবিধা মতো, সাইজ মতো, সীতায় এই বসিয়ে দিলাম, হয়ে গেল। বারগ্রাফে ক্লিক করলাম, শেপ ফাইলে ক্লিক করলাম, ব্ল্যাকে ক্লিক করলাম, কালো হয়ে গেল। এইভাবে বার ডায়াগ্রাম করব। এবার যদি পরীক্ষায় বার ডায়াগ্রাম না চেয়ে অন্য কিছু চায়, সেটাও করতে পারবে তোমরা। এবার কি শীতলকুচি, শীতলকুচি সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, গিয়ে মনে করো সার্কেল ডায়াগ্রাম করতে হবে, একটাই হবে বৃত্ত, সার্কেল, এটা হচ্ছে সার্কেল ডায়াগ্রাম। তাহলে শীতলকুচি ডিলিট, এটা ডিলিট, এবার এটা ক্লিক করে কপি, পাওয়ার পয়েন্টে যাব, এটা শীতলকুচি, তাহলে শীতলকুচি এই
আচ্ছা, সার্কেল এখানে আচ্ছা এখানে না ডেটাটা আমাকে আনতেই হবে, এই যে পাশের এই ডেটাটা আনতে হবে, না হলে কি হচ্ছে আমি যেটা টানছি ছোট বড় হয়ে যাচ্ছে কিন্তু স্কেলটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমাকে স্কেলটা রাখতে হবে, বুঝছিস? স্কেলটা রাখবো, হ্যাঁ আমি তো এটা প্র্যাকটিসের জন্য করছি, স্কেলটা রাখবো আমরা, না হলে ডেটা গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ সব মানে একই রকম ভেরিয়েশনটা আসবে না। কোচবিহার 1 ডেটা সিলেক্ট করলাম, ইনসার্টে গিয়ে কলামে গিয়ে ক্লিক, এই যে বার ডায়াগ্রাম চলে আসলো, বাইরেরটাকে ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, নিচেরটা ডিলিট করলাম, হেডিং ডিলিট করলাম, এটা থাকবে, এটাকে রাখতে হবে, এটাকে আমি ডিলিট করেছিলাম, এটা রাখতে হবে, না হলে ছোট বড় করলে তো বোঝা যাচ্ছে না যে কোন রেশিওতে ছোট বড় হচ্ছে। তাহলে কোচবিহার 1 এই যে এটা আমি যতই ছোট বড় করি সেই হিসেবে ছোট বড় হবে, সুতরাং স্কেলটা রাখতে হবে। কোচবিহার 2, না হলে এই যে মোটা বা পাতলা করছি তখন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? আমি তাহলে স্কেলটা রাখবো। তাহলে কোচবিহার 2 হয়ে গেল। এবার তুফানগঞ্জ 1 এ গিয়ে সিলেক্ট করলাম, ইনসার্ট কলাম, বারগ্রাফে ক্লিক, ওপরের হেডিংটা ডিলিট করে দিলাম, পাশের এটা ডিলিট করে দিলাম, নিচেরটা ডিলিট করে দিলাম, এগুলো লাইনগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাকে রাখবো, রেখে কপি পেস্ট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা বার ডায়াগ্রাম ম্যাপের মধ্যে করতে পারবো। সুন্দর হচ্ছে না? যদি জিআইএস সফটওয়্যার না থাকে, মানে না পরীক্ষা হলে জিআইএস সফটওয়্যার দেয় তো আলাদা কাজ, ম্যাপ দিয়েছে বার ডায়াগ্রাম করো, কার্টোগ্রামস টেকনিক যেগুলো তোমরা হাতে করেছো আগে, সেটা আমরা কম্পিউটারে করলাম, তাহলে এক্সেলে বানিয়ে নিলাম, কপি করে ম্যাপের মধ্যে পেস্ট করে দিব, পাশে স্কেলটা থাকবে, এরপরে হেডিং লেখো, বার ডায়াগ্রাম শোয়িং দা পপুলেশন ডিস্ট্রিবিউশন অফ কোচবিহার ডিস্ট্রিক্ট, বা যেটা ডেটা যাই থাকবে, এখানে কার ছিল, তাহলে বার ডায়াগ্রাম শোয়িং দা ডিস্ট্রিবিউশন অফ কার ইন ডিফারেন্ট ব্লক অফ কোচবিহার ডিস্ট্রিক্ট, এইভাবে তোমাদের হেডিং লিখতে হবে। উপরে তো একটা ডিস্ট্রিক্টের এমনি নর্মাল নাম দেওয়া আছে, যখন আমরা হেডিং লিখবো এখানে লিখবো বার ডায়াগ্রাম showing the distribution of number of car in কোচবিহার ডিস্ট্রিক্ট। হয়ে গেল, এটা লেখাটা দূরে চলে গেছে, এখানে প্লাস চিহ্নটাকে দিয়ে ধরে টেনে নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করে চাইলে আমি একটু কালার করেও দিতে পারি, এই যে হয়ে গেল, তোমার কাজ শেষ। এইভাবে ম্যাপের মধ্যেও আমরা করতে পারবো, এটা পেন্টেও করা যায়, শুধু পিপিটিতে হবে এরকম না, পেন্টেও করতে পারবো। এবার পিপিটিটা সেভ করে দাও, ব্যাস হয়ে গেল, তোমার কাজ শেষ। তাহলে এইভাবে আমরা করব, অথবা একই জিনিস পেন্টে করতে পারবো, পেন্ট খুলে পেন্টে ম্যাপটা রাখবো, ওই একইভাবে এই পিপিটিতে যেভাবে করলাম পেন্টে পেস্ট করব, টেনে নিয়ে গিয়ে ম্যাপের উপরে ফেলে দেবো, ব্যাস হয়ে গেল, ছোট বড় করে আমাদের সুবিধা মতো করে নেব। তাহলে এইভাবে আমরা করব, ওকে।